আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদিও মানুষটার পার্সেন্টেজ আসবে না, যদি আমি দেখাই জিবরিল আলাইহিস সালাম বহুত বড়, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। রব্বে কাবার কসম, এরকম বড় হইতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা তার নাই, সেরকম বড় 600 ডানা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কৌয়া, তোমার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ও আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানায় দিছি। এখনো জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। জান, দেখা আসেন, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জিবরিল খালি খোঁচা মেরা উঠায় মেরা দিয়েছেন এক পরের কোনা দিয়া। আল্লাহ একই ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এর চেয়ে বড় এরকমই দেখাইতেছি। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়। আল্লাহ যখন কিয়ামত হবে তখন হুকুম দিবে, ফানফাক, ফু দাও। উনি বলবে, কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? কোরআনও বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, 2টা না। আমরা ভাববো এত বড় পিলার, এত শত পিলারের পদ্মা ব্রিজ কি হবে 1 ফুটে, ঠিক না? যমুনা ব্রিজ কি হবে, ঠিক না? ঢাকা শহরের বড় বড় ফ্লাইওভার 1 ফুটে কি হবে, ঠিক না? চলেন আর একটু দূরে যাই, দুবাইয়ের খলিফা বুরুজ কি হবে 1 ফুটে? কিচ্ছু হবে না, ঠিক না? 1 ফুটে কি হবে, ঠিক না? কি এটাই তো ধারণা। কি বলে কিছু হবে? ধারণা তো এটাই, কিছু হবে না, ঠিক না? আল্লাহর রসুল বলেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে সব 1 ফুটে তুলা হইয়া নিঃশেষ হবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বাকি থাকবে, সব নিঃশেষ 1 ফুটে। যাকে আল্লাহ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দেন নাই, যার 1 ফুটে এরকম পাওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চলেন আরো 2-1টা দেখি। আল্লাহর আরশ যাদের কাদের উপরে, আল্লাহর আরশ 7 আকাশের উপরে। সমুদ্র গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। হাঁটু যদি এত বড় হয়, রান কত বড়? রান যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আল্লাহর রসুল বলছে, মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক একজনের কান্দা 700 বৎসরের রাস্তা। মনে হয় বুঝে আসে না, ঠিক না? না না, অনেকে বুঝতে চায় না, বলে হুজুরদের গাঁজাখুরি গল্প। চলেন আপনাগোটাই দেখায় দিই, আকাশের নিচেরটা, দূরের উপরেরটা পরে যাব। সূর্যটা কয় গুণ বড় দুনিয়ার থেকে?
কোন খুঁটি দিয়া লাগায় রাখছে? খুঁটি কয়টা আছে? নাই? কয় গুণ বড়? বাসমান 13 গুণ, 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা কত গুণ বড় সূর্যের চেয়ে? 50 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডার পাশে যেটা নক্ষত্র ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। চেহারা দেখা অনেকের বুঝে আসে, মনে হয় যে বুঝতে চায় না, বলে এত বড় কি হয়? 700 বৎসরের রাস্তা আবার কান্দা কি করে হয়, কাক কি করে হয়? যে দেখা আসছে সে আইসা বলছে আল্লাহ রসুল চৌকে দেখা আসছে, তারপরে বলছে আমাদেরকে 2 কান্দা 700 বৎসরের রাস্তা। এদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে। মানুষ ছোট একটা প্রাণী, ইদা মাসাহু শাররু জাজুয়া, কষ্ট বেশি দিলে সইতে পারে না। দুনিয়ার ইতিহাসে তাকাইলে পাওয়া যাবে, মিডিয়ায় তাকাইলে এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে বহুত মানুষ, নামি দামি দাপট সাপটওয়ালা মানুষ, যখন বিপদ মাথার উপরে আইসা পড়ে তো বাচ্চার মতো চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক না? সত্য তো? যখন বিপদ সামনে পড়ে আসে, বিপদ আইসা সামনে যখন পড়ে তো এটা বলতেও বাধ্য হয়, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। সত্য তো? নেটে সার্চ দিলে এখনো 2020-এর কাহিনী পাওয়া যাবে, আছে নেটে। এই জন্যই বলতেছি, সারা দুনিয়া জানে। আমার সব সম্পত্তি লেখা নিয়ে যাও, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। 2020-এর কাহিনী। আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু বেশি দেন নাই। 5টা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। দুধ বেচা তুমি মদও খাইতে পারো, আবার মদ বেচা তুমি দুধও খাইতে পারো। নাইলে আমাদের সমাজে এই প্রবাদ বাক্য আসতো না যে মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়। এই প্রবাদ বাক্য আমার সমাজে আসতো না। লেখা আছে তো? না নাই? না ভুল বলতেছি? কি বলেন আজি সাহেব? আছে লেখা। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো। 3য় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। 4র্থ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। 4র্থ, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে সব দিল কে? কে দিল? কে দিল? এটা কে দিছে? রক্ষণাবেক্ষণ কে করে? আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন বলেন? আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? হ্যাঁ, অসুস্থ হইয়া কিনতে পারেন, আমি মানি। অসুস্থ হইয়া কিনতে পারেন, এটা আমি স্বীকার করি। কিন্তু সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? কে দেয়? অক্সিজেন কে দেয়? অস্তিত্ব কে দিছে? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? বিশ্বাস হয় না? মনে হয় না। মনে তো এটাই মনে গায়, এটাই মনে হয় মনে আসে যে
কামাই আমি, বাজার করি আমি, রান্দে ঘরওয়ালারা খাই আমি, আল্লাহর এখানে আবার কি? ঠিক না? হ্যাঁ, কি বলেন? এটাই তো সত্য। মনে হয় এটাই, যে কামাই আমি, বাজার করি আমি, রাধে ঘরওয়ালারা খাই আমরা, এখানে আবার আল্লাহর কি? কামাই আমি। আমি যদি প্রশ্ন করি, তুমি কামাও কার দেহটা দিয়া? এটা কে দিছে? কামাও কার বিদ্যা দিয়া? মার পেটের থেকে তো তুমি অজ্ঞ আসছিলে। কুন্তা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। তোমাকে এই শিক্ষায় শিক্ষিত করলো কে? আজকে তোমার কলমের খোঁচায় কারো জান যায়, কারো জান টিকে। কে দিল এই শিক্ষা তোমাকে? তুমি তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলে। আজকে মার চাইতে দেরি টাকার বান্ডেল তোমার কাছে আসে শিক্ষার আলোকে। তোমাকে কে দিছে এই শিক্ষা? তো আল্লাহ তৃতীয় স্বাধী, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শের। মত আদর্শের স্বাধীনতা দিছেন। নাইলে স্বাধীনতা যদি না দিত, অস্তিত্ব দিল আল্লাহ, সুরক্ষা করে আল্লাহ, 24 ঘন্টা অক্সিজেন দেয় আল্লাহ, আর 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস চালু রাখে আল্লাহ। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে কিডনিকে কুদরত দিয়া আল্লাহ। ওই আল্লাহ ডাকবে আর ঘাড় বেঁকা করে চলে যাবে? ওই আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না? বলবে আমি দোকানে ব্যস্ত, আমি অফিসে ব্যস্ত, আমি হাটে ব্যস্ত, আমি বাজারে ব্যস্ত, আমি মেইলে ব্যস্ত, আমি কারখানায় ব্যস্ত, আমি ঘরে ব্যস্ত, আমি বাড়িতে ব্যস্ত, আমি রোডে ব্যস্ত, আমি ঘাটে ব্যস্ত। আর এই যুবকরা বলবে আমি নেটে ব্যস্ত। রাগ হয়ে গেল? হ্যাঁ, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, মত আদর্শের স্বাধীনতা যদি না দিত, তাহলে 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, অথচ শ্বাসের ফেরেশতা প্রত্যেক শ্বাসে বলে, কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্বাসের উপরে আল্লাহর কাছে মেসেজ থ্রো করে, আমসিকাও আথরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক অলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, সময় আসতে দেরি, আমরা তোকে মেসেজ দিতে দেরি করব না। টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। খোলা রাখো, এখন খোলা খোলা রাখো। শুধু এই শ্বাসের না, সর্ব জায়গায়। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। তোমার রিজিক খায়, তোমার নাফরমানি করে। কোন মেশিন আছে দুনিয়াতে? কোন মেশিন আছে দুনিয়াতে যে মা বাবা একই প্লেটে খাইলো, মার ভিতরে গেল দুধ বা হইল, বাবার ভিতরে গেল অন্য কিছু হইল, মেশিন বাহির করে দেখাতো এক ফোঁটা দুধ? কোন এরকম টেকনোলজি আল্লাহ ভিতরে সেট করছে মার? বাড়ি করুক না বিজ্ঞান, যে এইখানের এই জিনিসটা লাগানো আছে, এটা দিয়ে দুধ হয়। বলুক WHO চাইনা, বলুক না, ফটোকপি কইরা বলুক না, দুনিয়ায় তো মেশিন বহুত আছে চেক আপ করার। বলুক না কোনো একটা মেশিন দিয়া তালাশ করা, আল্ট্রাসাউন্ড দিয়া টাক তোলা, টোকাইতে 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 বলুক না যে মার এখানে এটা লাগানো আছে, খাদ্য গেলে এটা দিয়ে দুধ হইয়া তারপরে মার সিনায় আসে। কে বানায়? হ্যাঁ, ও মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করব না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন,
এই পাঁচটা ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, চতুর্থ হলো মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম ইচ্ছা স্বাধীনতা হলো মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, রেখার আসার আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। চাই ইচ্ছা ফুল কোয়ার্টার ফুল পড়ো, চাই ইচ্ছা হাফ পড়ো, চাই হাফ কোয়ার্টার পড়ো, 3 কোয়ার্টার পড়ো, ইচ্ছা বিকিনি পড়ো, ইচ্ছা ল্যাংটা থাকো, যেমন খুশি তেমন চলো। আমি আল্লাহ বাধা সৃষ্টি করব না, শুধু না বেরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। আর অপেক্ষা করতে থাকবো, তুমি সীমা রেখায় পা রাখো কখন, তখন থাবা দিয়া উঠাইতে দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তারপরে তোমাকে উঠায় নিব। পাঁচটা স্বাধীনতা যদি না দিতেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শ্বাসে শ্বাসে সুরক্ষিত, নাইলে জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। হায় হায়, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনকে আল্লাহ অনুমতি দেন নাই। ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত আসছে, একটা টিন পর্যন্ত নড়ায়া দেখতে পারে নাই, নড়ায়া দেখতে পারে নাই। কিন্তু অনুমতি দিয়েছেন তুর্কিতে, মাটিতে শোয়ায় থুয়া গেছেন 7.8। অনুমতি দিয়েছেন মরক্কো 6.8, মাটিতে শোয়ায় রেখা চলে গেছেন। এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। আসছিল আমাদের দেশে 7.8, 31st নাইটের পরের দিন হয়তো 2013 হবে বা 14 হবে, মনে আছে না ভুলে গেছেন? তাইলে নেটে এখন সার্চ দিয়ে দেখেন কবে আসছিল। অনুমতি দেন নাই, ওইখানে অনুমতি দিছেন। জমিন প্রতিদিন বলে দেন না অনুমতি, সমুদ্র প্রতিদিন বলে দেন না অনুমতি। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে দেখায় দিব ওদেরকে মজা, দেন না অনুমতি। রিজিক তো আপনার খায়। ফেরেশতা বলে দেন না অনুমতি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 90% মুসলমান নামাজ পড়ে না, আর কত? 10% ধরে নিলাম ডেলি পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নাইলে মাইনা নিলাম 20% পড়ে। 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ঠিক যার হাতে হায়াত, ইউহয়ী ওয়া ইউমীত, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। এটাই কোরআন বলে, ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি, নাহলে আল্লাহ ডাকবে। আল্লাহ চিনেন? 99টা পদের মালিক, সামান্য দুনিয়ার একটা পদ, তাও মৃত্যু লগ্ন পর্যন্ত। মরতে দেরি, ওই পদের কোনো দাম নাই, এটাই দুনিয়া জানে। কোনো দাম নাই, না পদের দাম আছে, না সম্পত্তির দাম আছে, না আধিপত্যের দাম আছে। একটু আগেই তো দেখাইলাম দুনিয়ালারা কেমন নিষ্ঠুর, জীবনের সব কিছু বিসর্জন দিয়া সুন্দর একটা বাংলো বানাইলো, 100 কোটি টাকা খরচ কইরা, একটু আরামে থাকবো। মরতে দেরি, দুনিয়ালারা নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নেয়, বাসতলায় নিয়ে ছাড়তে দেরি করে নেয়। তারপরে তো বলেই, এই মজমায় তো একজনও নাই যাদের মা বাবা মারা গেছে, যে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ে। একজন না হাত উঠাইল, কেউ তো অভ্যস্ত না এরকম যে ডেলি আমি 2 রাকাত নামাজ পড়ি মা বাবার জন্য। এরকম অভ্যস্ত এখানে কয়জন আছে?
সন্তানই যখন মা বাবাকে ভুলে গেছে, বাকি দুনিয়ার কথা বলে আর লাভটা কি? বাকি দুনিয়া তো বলবেই বলবে, এটাই চির সত্য। আল্লাহ ডাকে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আল্লাহ ডাকে আসবে না, আসবে না। আল্লাহ তো বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে এক সুতা সরতে দিবে না, এক সুতা। জমিন এক সুতা সরতে দিবে না, জাগারটা জাগায় পেটে নিয়ে নিবে, পেটে জাগারটা জাগায়। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। গাজীপুরের মানুষ ভাবে কক্সবাজার কত দূর, ওইখান থেকে ঢেউ আমাদের এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? যদি কক্সবাজারতে না আসে, হ্যাঁ, কুয়াকাটা কত দূর, আমাদের এখানে ঢেউ আসবে কি করে, ঠিক না? হুকুম দিয়া দেখুক না, আসে না, না আসে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদিশে দিতে দেরি করবেন না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না, শত জায়গা আমার এই চোখে দেখা আছে। ফেরেশতা ধ্বংস করে দিছে। কওমে আদের মাথার খুলি আমার এই দুই চোখে দেখা আছে। এখনো 6 ফিটের মানুষ একটা যদি এই দিকে দাঁড়ায়, আরেকটা ওই দিকে, একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। ওই মাথার ডাচা খুলি এখনো আমার চোখে দেখা আছে, আমার চোখে এখনো বাসে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। এত বড় মাথার খুলি যাদের, যারা বলতো মান আসাদ্দু মিন্না কওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যারা জমিনে বাস করতো না, ওয়ায়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাস করত, গাছগুলাকে টাইনা উঠাইতো কামা ইয়াকলাউল হাসিস, ঘাসগুলাকে যেরকম টাইনা উঠায়, গাছগুলাকে ধরতো এরকম টাইনা উঠায় ফেলতো। এদের এদের আল্লাহ রাখা আছে। ইচ্ছা স্বাধীনতা দিছেন 5টা, এই জন্য আল্লাহ ডাকে, তারপরও আসে না। 90% বা 80% মুসলমান, তারপরও কিছু বলেন না। নাইলে সুরক্ষা করতেন। হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহ চোখের পর্দা আমাদের খুলতে পারে নাই, বিবেকের পর্দা আমাদের খোলে নাই। যদি খুলতো তাহলে করুণা লগ্নেই খোলা যেত, করুণা লগ্নে খোলা যেত। করুণা লগলে হায়, জিজ্ঞাসা করেন যে ভেন্টিলেটারে ছিল, যদি বাইচা আইসা থাকে, ওরে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। শুধু অক্সিজেনের লেভেল নামায়া দিছিলেন মাত্র 85-তে। অক্সিজেনের লেভেল 90 নিচে নামলেই, 90 উপরে যদি থাকে 92, 93, 90 ছুঁই ছুঁই হইলেই আর শ্বাস টানতে আর ছাড়তে মনে হয় যেন বুক ফাইটা যায়। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সুযোগ 5টা দিছে, বেশি দেন নাই, এই জন্য ডাকেন। চলেন আল্লাহর পরিচয়টা শুনাই দেই যে আল্লাহ কে। আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় তো আল্লাহ 99 নাম দিয়া দিছেন, 99 সিফত দিয়া, গুণ দিয়া দিছেন আল্লাহর পরিচয়। যেরকম মানুষ নিজের নাম লেখার পরে পরিচয় দেয়, ডাক্তাররা দেখবেন ডাক্তার অমুক, তারপরে ডিগ্রি দিতে থাকে, নিচে পরিচয় দিতে থাকে যে আমি শুধু MBBS করা না, আমি FCPS করা, আমি FCPS করা না, আমি MD করা, আমি বাংলাদেশে করি নাই, অমুক দেশে করছি, তমুক দেশে করছি। লিখতে 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 সাইনবোর্ড পুরাটাই ওর ডিগ্রি দিয়ে ভরে গেছে, নামটা শুধু উপরে ছোট অক্ষরে লেখা হয়েছে। আল্লাহ নিজের পরিচয় দিছে। আল্লাহ কে? আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় দিছেন আল্লাহ।
যে আমি কে চিন, আমি আল্লাহ। পরিচয় কি? রহমান। পরিচয় কি? রহিম। পরিচয় কি? মালিক। পরিচয় কি? কুদ্দুস। পরিচয় কি? সালাম। পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিদুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আমি 99 পদের মালিক আল্লাহ। নিজের পরিচয় দিছেন। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আসবে না, খাবে আল্লাহটা, বড় করবে আল্লাহ আর গারবেকা করবে আল্লাহর সাথে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে কেউ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় তো আল্লাহকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরা যায়, আল্লাহর কথা ভাবেও না, মউত ভাবে না, কবর ভাবে না, আখেরাত ভাবে না, হিসাব ভাবে না, কিতাব ভাবে না, পুলসেরাত ভাবে না, ভাবে এই দুনিয়ার জগৎটাই জগৎ, বাকিটা দেখছে কে? নগদ যা পাও হাত পাতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যখন এরকম ভাবতে শুরু করে তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কখনো কি মনে পড়ে না? কখনো কি ভাবনা আসে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, কে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না, তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুই নিঃস্বয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কাছের থেকে এসে ডাকে। আসেন, শেষ জায়গায় চলে আসছি। ওই ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, এই জন্যই আল্লাহ এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মাঠে পাঠাইছেন যে উম্মত ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কিভাবে ব্যবহার করলে এই মাসে আল্লাহ পাঠাইছেন যে কিভাবে ব্যবহার করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উম্মতকে শিখাইছেন কিভাবে ব্যবহার করলে। হয় আফসোস, আজকে তো আমরা নবীও চিনি না। দুঃখ তো আমার এখানেই, যেখানে যাই ওইখানে দেখি ইসলামী মহাসম্মেলন, যেখানে যাই ওইখানে দেখি ওয়াজ মাহফিল, যেখানে যাই ওইখানে দেখি তফসির মাহফিল। খুব কমই পাওয়া যায়, কদাচিৎ দুই একটা পাওয়া যায় সিরত মাহফিল, শানে রসুল। আজকে উম্মত রসুল চিনে না যে কাকে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলেন, দুজাহানের বাদশাহ কেন আসলেন। ওনার তো আসার কথা ছিল না,
রাজা তো কোনোদিন জমিনে নাইমা আসে না, ময়দানে নাইমা আসে না। সৃষ্টির রাজা, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? এটা বুঝানোর জন্যই আসছেন, এটা বুঝানোর জন্যই আসছেন যে ইচ্ছা স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে। জান্নাত চিরদিনের ইচ্ছা স্বাধীনতার জায়গা। মা তাস্তাহি কোরআন এটাই বলে যে আজকে ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করবে শিখো। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, তুমি তোমার মন মতো ব্যবহার করো না। কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে, চিরদিন তোমার ইচ্ছা চলবে। আল্লাহ বলবে আমি আর চাবো না, এখন তুমি চাবে আমি পুরা করব। 60-70 বছর আমি চাইছি, তুমি পুরা করছো। ওটা শিখানোর জন্যই আসছেন মুহাম্মাদুর। চিনেন ওনাকে? হ্যাঁ, শুধু নামই জানি, চিনি তো না। যদি চিনতো তাইলে তো এরকম হতো না আমার সমাজ। তাইলে তো যুবক সারা রাত্র নেটের জগতের ভিতরে আলতু ফালতু জিনিস দেখা নিজের অর্জিত অর্থকে মাটিতে মিশায়া দিত না। আবার যদি হিসাব না হইতো তাইলে হয়তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এই নেটের খরচেরও তো পাই পাই হিসাব হবে, পাই পাই হিসাব নেব। তাহলে আমার সমাজের যুবক এরকম হতো না। আজকে আমার দেশের নেটে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, আমার সমাজের নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে আরেকটা জানি কি আছে, ওয়াইফাইয়ের পিছনে যে টাকা ব্যয় হয় আমার সমাজে, রব্বে কাবার কসম, এই টাকা যদি সঞ্চিত থাকতো তাহলে বর্তমানে দেশটা কতটুকু উন্নত, মনে হয় আর চেয়ে বেশি উন্নত হতো, আরো উন্নত হতো। মনে হয় 1 বৎসরের টাকা দিয়া 1 জিলা সারা বৎসর চলার মতো পাথেও হতো, যেই টাকা নেটের পিছনে খরচ হয়। আচ্ছা, হয় খরচ, আমার কোনো আপত্তি নাই, হয় খরচ হোক, রব্বে কাবার কসম আমার কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, এটা যদি নবীর আদর্শ শিখার জন্য হতো, নবীকে চিনার জন্য হতো, নবীকে জানার জন্য হতো, তাইলে মনে হয় যথেষ্ট হতো। এই জন্য আমি শেষমেশ চলে আসছি। আমার পরে যিনি, উনিও চলে আসছে, এমপি মহোদয়ও চলে আসছে। আর লম্বা করতে চাইতেছি না, আসেন আসেন, কমসে কম শিখি। একটাই করি না কেন, একটাও যদি করতে পারি, আজকে একটা ইচ্ছা যদি পূরণ করতে পারি, অদিন আল্লাহর ইচ্ছা, রসুলের ইচ্ছা যদি পূরণ করতে পারি, একটাই যদি ওয়াদা করতে পারি আজকে, যে আজকের পরে নামাজ কেউ ছাড়বো না।